আজকে দুপুরে যা রান্না করলাম সোনালী মুরগি ভুনা করলাম আর ডাল রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালবেলা উঠে একটু নাস্তা বানালাম। তো আজকে একটু গোলা রুটি বানালাম, একটু করার পর একদম রুটির মতো করে ভালো করে ভেজে নিয়েছি আর সাথে আলু ভাজি করেছি আর চা করে নিয়েছি। আজকে শরীরটা একটু খারাপ, একদমই মন চাচ্ছিল না যে রুটি বানাই, রুটি বেলি, তাই একদম গোলা রুটি বানিয়ে নিলাম খুব তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এদিকে আলু ভাজিটাও হয়ে গেছে। আলু ভাজিটাও আমি একদম ছোলা সুদে আলুটা ভেজে নিয়েছিলাম, কারণ আলুগুলো একদম ছোট ছোট ছিল, তাই একদম ছোলা সুদে আলু ভাজি করে নিয়েছিলাম। আর আজকেও আমি একদম লিকার চা খেয়েছিলাম, যেহেতু প্রচুর গ্যাস্ট্রিক বেড়েছে তাই কয়েকদিন যাবত একদমই দুধ চা খাই না, প্রায় এক সপ্তাহের মতো। তো কালকে থেকে আবার হয়তো খেতে পারি দুধ চা, কারণ কয়েকদিন একদম লিকার চা খেয়েছিলাম, দুধ চা একদম বন্ধ করে দিয়েছি কয়েকদিনের জন্য। তো যাই হোক, সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, সকাল সকালে রান্না করতে চলে আসলাম। তো প্রথমে ডালটা আমি রান্না করে নিয়েছি, আর ডাল তো রান্না করতেই হবে, ডাল এখন আমার প্রতিদিন বাসায় রান্না করতেই হয় আমার ছোট ছেলের জন্য। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা উতলে গেছে, এর ভিতরে কারেন্টটা চলে গেছে। তো আমি রাইস কুকারে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেছি, দেখি কারেন্ট আসে কিনা। আর এদিকে চিকেনটা রান্না করার জন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে চিকেনটা রান্না করার জন্য আমি পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিয়ে তারপর সমস্ত মশলাগুলো দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর এখন আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো চিকেন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আজকে আমি সোনালী মুরগিটা একদম ভুনা করে নেব, কারণ যেটুকু আলু ছিল সবটুকু আমি ভাজি করে নিয়েছিলাম। আর যেহেতু সবসময় আমি মুরগির সাথে আলু দেই আমার ছোট ছেলের জন্য, আজকে যেহেতু ভাজি আছে ওর জন্য আর আলু দিতেও হবে না মুরগির সাথে, ও ভাজি দিয়ে ভাত খেয়ে নেবে। আর ডাল তো আছেই। আমার ছোট ছেলেটার বয়স 4 বছর, এখনো পর্যন্ত ও মুরগি খেতে পারে না, মানে কোনো ধরনের মাংস খেতে পারে না। আর এদিকে কারেন্ট আসে না বলে আমি একদম ভাতটা চুলাতে রাইস কুকারের পাতিল শুদ্ধই বসিয়ে দিলাম। আর চিকেনটাও কষানো হয়ে গেছে, এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার দুইটা ছেলে দুইটা খাবার পছন্দ করে। বড় ছেলেটা অনেক পছন্দ করে যে কোনো ধরনের মাংস, মুরগি হোক গরু হোক সব ধরনের মাংস পছন্দ করে। আর আমার ছোট ছেলেটা সব ধরনের মাছ পছন্দ করে, একদমই কোনো ধরনের মাংস পছন্দ করে না। আসলে ছোট ছেলেটা মাংস না খাওয়ার কারণ হচ্ছে ওর দাঁতের ভিতরে মাংস ঢুকে যায়, এই জন্য মাংস খেতে ভয় পায়। তো মাঝে মধ্যে আমি আলু আর মাংসটাকে একদম ভালো করে মেখে ভাত দিয়ে খাইয়ে দেই, ও মাঝে মধ্যে বুঝতে পারে না তখন খায়। আর যখন একদমই ধরে পেলে যে আমি মাংস দিয়েছি তখন আর একদমই খেতে চায় না। তো আমি সবসময় আমার দুইটা ছেলেকে বড় ছেলে ছোট ছেলে বলেই বলি, কখনো আপনাদের সামনে বলা হয় না যে আমার ছেলেদের নাম কি। তো আমার বড় ছেলের নাম সাইমন ইসলাম ওহি, আর ছোট ছেলেটার নাম সাফওয়ান আলিক। তো আমরা দুজনকে সাফওয়ান আর সাইমন বলেই ডাকি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো প্রথমে আমার বড় ছেলেটাকে খেতে দিচ্ছি, তারপর ছোট ছেলেটাকে খাইয়ে দেবো, তারপর আমি খাওয়া দাওয়া শেষ করব। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।